যারা আমরা ইবাদত বন্দি করি না, তাইলে কি আমরা জাহান্নামে চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো কিন্তু ভুল ত্রুটি করেছো, আমি আল্লাহ আদেশের সীমা লঙ্ঘন করেছো, নিজেদের উপর জুলুম করেছো, তাওবাতান নাসুহা, তোমরা খালিস তওবা করো, ইখলাসের নিয়তে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, যে আমার কাছে তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদের তওবা করার কারণে আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। قل نبي আপনি বলেন আপনার উম্মত মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যারা তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমি আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হও না। ও বান্দা, তোমার যদি গুনাহ হয় এই সমুদ্রের পানি পরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া সমুদ্রের পানি পরিমাণ। তোমার যদি গুনাহ হয় সমুদ্রের পানি পরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া পাহাড় পরিমাণ। তোমার যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া আসমান পরিমাণ। তোমার যদি গুনাহ হয় জমি থেকে আসমান পরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া সাত আসমান জমি পরিমাণ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার দরকার আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? আমরা অসংখ্য ভুল করে ফেলেছি। আমরা নামাজ পড়ি না, হজ খরচ হওয়ার পরে হজ করি না, জাকাত খরচ হওয়ার পরে জাকাত দেই না। আমরা ভুল ত্রুটি করে ফেলেছি। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের তওবা কবুল করবেন, আমাদের পাপ ক্ষমা করে দেবেন।